আজকে গেছিলাম আমার খুব পরিচিত এক পেশেন্টের প্লাস্টার করতে। প্রথমে আমরা স্টকিনেটটা লাগিয়ে নিয়েছি মাপ মতো করে। তারপরে আমরা এই সফট রোলটাকে ভালোভাবে জড়াবো, যতটা প্লাস্টার হবে তার থেকে একটু বেশি। পুরো অ্যাঙ্কেলটা ভালো করে সফট রোলটা দিয়ে জড়িয়ে নেবো, যাতে প্লাস্টারটা ওর ওপরে খুব সফটভাবে বসে। তো চলুন দেখাই। ওনার যে বোনটা ভেঙেছে সেটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম। তো ভালো করে আগে সফট রোলটা আমরা জড়িয়ে নেব। প্রথমে আপনাদের প্লাস্টার করার জন্য ভালো করে সফট রোল জড়িয়ে নিতেই হবে, কেননা সফট রোল না থাকলে প্লাস্টার নিচটা সফটনেস হবে না, যেহেতু 1 মাস 1.5 মাস থাকবে। তো তারপরে আমরা ফাইবার ক্রাস্টটাকে ভালো করে ভিজিয়ে নেবো। এটাকে বলে সিলিকন ফাইবার ক্রাস্ট। এটাকে ভালো করে ভিজিয়ে নেব। প্রথমে এটা সফট থাকে, ভেজানোর পরে ভালো করে একটু জলটাকে ঝরিয়ে নিয়ে আমরা এই সফট রোলটার ওপরে পুরো প্লাস্টারটা করব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদেরকে জড়িয়ে জড়িয়ে প্লাস্টারটা করতে হবে। যারা যারা প্লাস্টার করতে জানেন না বা শিখতে ইচ্ছুক, তো তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন, তার জন্য খুব হেল্পফুল হবে। এভাবে পুরোটা আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো আপনাকে পায়ের ওপর অবধি নিতে হবে, অ্যাঙ্কেল থেকে। দেখতে পাচ্ছেন এইভাবে জড়িয়ে জড়িয়ে আপনাকে ওটাকে ভালো করে করতে হবে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে অবশ্যই এরকম পাটাকে যাতে সোজা থাকে। পা বাঁকিয়ে রাখলে পা কিন্তু এভাবে বাঁকাই থেকে যাবে 1 মাস, এবং 1 মাস যদি পা বাঁকা থাকে পরে প্লাস্টার কাটার পরে তার চলাফেরা করতে অনেক প্রবলেম হবে। তাই জন্য প্লাস্টার করার সময় পজিটিভলি পাটা সবসময় নর্মাল পজিশানে সোজাভাবে রাখতে হবে। প্লাস্টারটা আমরা এত দূর করলাম, এখান থেকে আর বেশি উঠবো না, এত দূরই লাস্ট করব। এখান থেকে পাটাকে ভালো করে সোজা করে আবার আরেক রাউন্ড করে দেব, যেহেতু এটা অনেকটা লম্বা থাকে, প্রায় 3.9 সেন্টিমিটার। তো আমরা ভালো করে এটাকে জড়িয়ে দেবো। তো এই সফট জিনিসটাই একটু পরে হাওয়া লেগে শুকিয়ে এতটাই শক্ত হয়ে যাবে যে এইটা দিয়ে কাউকে মারলে সে বড়সড় আঘাত পেয়ে যাবে, এতটাই শক্ত হয়ে যায় ফাইবার ক্রাস্ট। ওই জন্য এখন চুনের প্লাস্টারের থেকে বেশি ফাইবার ক্রাস্টটা ইউজ করা হয়, এবং এটা অনেক কস্টলি জিনিস, এবং এটায় কোনোভাবে জল ঢোকে না, এবং এটা ধুলোবালির হাত থেকে অনেকটাই প্রোটেক্ট করে।